14 দিনের দিন মনে মনে চিন্তা করছে, আজ হলো 14 দিন, কাল হবে 15 দিন। তাহলে এখনো যখন প্রভু এলো না, প্রভুর চরণে যখন একবার অপরাধী হয়েছি, এই প্রাণটা যে রেখে আমার কোনো লাভ নেই, আমি আত্মহত্যা করব, এমন কথা চিন্তা করে ছুটলো বাবা গঙ্গার পাড়ে। গঙ্গার পাড়ে গিয়ে এক পা দুপা করে গঙ্গার জলে নামছে। আর তখন আমার মহাপ্রভু ছিলেন মালদা জেলায় রামকেলি রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়েছিলেন বাবা। ওই রূপ সনাতন গোস্বামীকে কৃপা করতে গিয়ে প্রভু আমার রামকেলির জলে স্নান করছে। আর অন্তরে জানতে পারলো যে ভক্ত গোবিন্দ ঘোষ সে যে গঙ্গার জলে ডুব দিয়ে আত্মহত্যা করছে। অন্তরে যখনই এ কথা জানতে পেরেছে, ওই রামকেলির জলেই একটা পাথর ভাসিয়ে দিলেন বাবা। আর সেই পাথর ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের কাছে এসেছে। যখনই গোবিন্দ আমার জলে ডুব দিতে যায়, বারবার পাথরটি এসে মাথায় লাগে। মনে মনে চিন্তা করছে, সামনেই তো শ্মশান, কোনো মরার কাঠ হবে হয়তো। মরার কাঠ ভেবে বারবার সরিয়ে দিচ্ছে বাবার, যতবার সরাচ্ছে ততবারই এসে পাথরটি মাথায় লাগছে। এমন সময় গোবিন্দ আমার বিরক্ত হয়ে রেগে গিয়ে মনে মনে চিন্তা করছে, এই পাথরটি যদি দূরে করে ছুঁড়ে ফেলে দিই তাহলে আর আমার মাথায় লাগবে না। তাই পাথরটি হাতের মধ্যে নিয়ে বাবা যেই ছুঁড়ে ফেলতে যাবে, এমন সময় পাথরের থেকে যেন দৈববাণী ভেসে আসছে, গোবিন্দ, ও গোবিন্দ। কে? হে, গলার শব্দ আমার চেনা চেনা মনে হচ্ছে, কে তুমি? গোবিন্দ, আমি কে তোমায় জানতে হবে না, আগে শোনো বলি। আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করো না। এই পাথরের টুকরোটা নিয়ে তুমি যাও, বাড়িতে ফিরে যাও গোবিন্দ। 3 বার বললেন, দৈববাণী থেমে গেল বাবা। মনে মনে চিন্তা করছে গোবিন্দ, তাহলে তো আত্মহত্যা করলে চলবে না। তাই পাথরের টুকরোটা নিয়ে বাড়িতে ফিরে এসে বাড়ির এক কোণে রেখে বিছানায় শুয়ে শুয়ে কান্নাকাটি করছে বাবা। বিছানায় কান্নাকাটি করছে। 14 দিন পার হয়ে হলো 15 দিন। আর 15 দিনের দিন কে যেন দরজায় এসে ঠক ঠক করে মারছে আর চিৎকার করে বলছে, গোবিন্দ, ও গোবিন্দ, দরজা খোলো গোবিন্দ। গোবিন্দ চিৎকার করে বলছে, কে? কে এসেছো আমার দরজার সামনে? চলে যাও বলছি, চলে যাও। গোবিন্দ, আমি এসেছি গো, একটি বার দরজা খোলো গোবিন্দ। ছুটতে গিয়ে যেই দরজাটা খুলেছে বাবা, দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। প্রভু, তুমি এসেছো দয়াময়, ভক্তের ডাকে তুমি সাড়া দিয়েছো প্রভু, এসো এসো বলছি, ভেতরে এসো। ও গোবিন্দ, একটা কথা শোনো আমার। হ্যাঁ, না না, সেদিন আমি তোমায় ছেড়ে দিয়েছিলাম, আজ যে আমি তোমায় ছাড়তে পারবো না, এসো বলছি, ভেতরে এসো। জোর করে ভগবানকে ভেতরে নিয়ে এসেছে বাবা। এমন সময় ভগবান আমার বলছো, গোবিন্দ, একটা কথা বলবো। ও প্রভু, বলো না দয়াময়, তুমি কি বলতে চাও তুমি আমায় বলো। গোবিন্দ, তুমি কি গঙ্গার ঘাটে কিছু পেয়েছিলে? আচ্ছা প্রভু, আমি যে গঙ্গার ঘাটে গিয়েছিলাম সেটা তুমি জানলে কি করে? আমি যে সবই জানি গোবিন্দ, আগে বলো তুমি কি কিছু পেয়েছিলে? হ্যাঁ প্রভু,
ওই একটা পাথরের টুকরো পেয়েছিলাম। বাহ গোবিন্দ, যাও না, ওই পাথরের টুকরোটা আমায় এনে দেবে। হ্যাঁ প্রভু, এক্ষুনি এনে দিচ্ছি, তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। ছুটতে গিয়ে পাথরের টুকরোটা যেখানে রেখেছিল বাবা, সেখান থেকে তুলে নিয়ে ছুটে এসে প্রভুর হাতে ধরিয়ে দিয়েছে বাবা। আর যেই প্রভুর হাতে ধরিয়েছে, একটা গোপীনাথের বিগ্রহ তৈরি হয়েছে মা। আর গোপীনাথের বিগ্রহটি নিয়ে প্রভু আমার গোবিন্দের হাতে ধরিয়ে বলছো, গোবিন্দ আজ থেকে তুমি এই গোপীনাথের চরণে তোমার মন প্রাণ জীবন যৌবন সঁপে দাও, সঁপে দাও। আর আর আমায় তুমি ভুলে যাও গোবিন্দ, আমায় তুমি ভুলে যাও। এ কি বলছো প্রভু, আমি তোমায় ভুলে যাব? এই গোপীনাথকে আমি চাই না, আমি যে শুধু তোমাকেই চাই প্রভু। আমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, বলো না ভুলিতে, বলো না, আমায় বলো না ভুলিতে, বলো না, না না বলো না, বলো না ভুলিতে, বলো না। তোমায় ভোলা কি গো তোমায় ভোলা বড়দা, তোমায় ভোলা কি গো তোমায় ভোলা বড় দায়। বলো না ভুলিতে, বলো না, বলো না, না 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 না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, বলো না। শোনো গোবিন্দ, আমি তো এই গোপীনাথের মধ্যেই রইলাম। তুমি ভাববে আমি তোমার গোপীনাথ, আমি তোমার গৌরহরি। না প্রভু, আমি চাহি না চাহে গৌর হরি, আমি চাহি না চাহি গৌর হরি, অপদে দিয়াছে মন প্রাণ জারি, পদে দিয়াছি মন প্রাণ জারি। বলো না ভুলিতে, পারি না সহিতে, বলো না ভুলিতে, পারি না সহিতে, বলো না ভুলিতে, বলো না, বলো না, না না না, বলো না ভুলিতে, বলো না, হৃদয় গৌর হরি বল, হরি বল, বলো হরি না বল। ভুলিতে, বলো না, বলো না, বলো না ভুলিতে, না না, বলো না ভুলিতে, না না, বলো না ভুলিতে, বলো না। তাই ভগবানকে কি করেছে মা, একটা ঘরের ভেতরে ভগবানকে রেখে বাহির থেকে দরজা বন্ধ করে দিয়েছে। ভগবানকে ভেতরে রেখে বাহির থেকে বড় দরজাটা বন্ধ করে যেই পেছনটা ফিরেছে না, দেখতে পেল গৌর হরি দাঁড়িয়ে আছে। ব্যাপারটা কি, আমি তো তোমায় এইমাত্র ভেতরে রেখে এলাম, তুমি বাহির এলে কি করে?
আবার দরজাটা খুলে দেখছে বাবা ভেতরেও গৌরহরি দাঁড়িয়ে আছে। এমন সময় প্রভু বলে উঠল, গোবিন্দ এইবার বিশ্বাস হয়েছে তো যে আমি তোমার গৌরহরি, আমি তোমার গোপীনাথ? হ্যাঁ প্রভু, এইবার বিশ্বাস হয়েছে। তাহলে শোনো, আজ থেকে এই গোপীনাথের চরণে তোমার মন প্রাণ জীবন যৌবন সঁপে দাও। বিবাহ করো, কৃষ্ণের সংসার করো, সাধন করো, ভজন করো। তাই গোবিন্দকে আশ্বাস দিয়ে প্রভু আমার চলে গেলেন বাবা। আজ প্রভুর কথা মতো বিবাহ করবে বাবা। বিবাহ হলে আনন্দ হয় তো? এখানে বিবাহ হলে আনন্দ হয় তো? সব জায়গায় হয় বাবা, বিবাহ মানেই একটা আনন্দ। তাহলে এতদিন বিবাহে আনন্দ করেছি, আজকে একটু গোবিন্দের বিয়েতে আনন্দ করব তো? একটু উলুধ্বনি দেন দেখি, আর একটু জোরে। এত মায়েরা থাকতে বাহ, নিতাই গৌর হরি বল, হরি বল। চলুন সবাই মিলে এমন উলুধ্বনি দিতে হবে, কিন্তু আমি গাইবো, আপনারা উলুধ্বনি দেবেন, কেমন? যা রাধে। আজ ঢাক বাজে, সানাই বাজে, বাজিছে মাদল। 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 গোবিন্দের বিয়েতে আজ আনন্দের হিল্লোল। 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 আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ হচ্ছে তো? হচ্ছে তো? এদিকে বাবাদের হচ্ছে তো? যা রাধে। বদনে বলবো কেমন? আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না। 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 পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে নিতাই গৌর হরি বল, হরি বল। পাড়া প্রতিবেশীর মনে দেখতে এলো জনে জনে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিবাহ হয়েছে? হয়েছে তো? যা রাধে। তাহলে বিবাহ হলো, সংসার হলো, স্ত্রী হলো বাবা। কিছু বছর পরে তাদের একটা কি হলো? সন্তান হলো। এবারে মাগো, সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সবই হলো। এবারে ধীরে ধীরে ভগবানকে ভুলে যাচ্ছে। আর এদিকে সন্তানের নামকে দেবে চিন্তা করছে বাবা। কারণ আগেকার দিনের মায়েরা সারাদিন কাজকর্মের চাপে থাকতো তো, তাই সন্তানের নাম একটু ভগবানের নামে নাম রাখতো। যতবার ডাকতো ভগবানকে ডাকা হতো। আর এখনকার দিনের মায়েরা যা নাম দিয়েছে বাবা সন্তানের, কি নাম? ওই সিরিয়াল দেখছে আর নাম দিচ্ছে। বলি সিরিয়াল দেখতে ভালো লাগে? লাগে তো? সবারই লাগে বাবা। কতই যে সিরিয়াল বেরোবে। তা সিরিয়াল আমরা কি দেখি গো?
কে কটা বিয়ে করলো, আর একটু ঝগড়াটা প্র্যাকটিস করতে হবে না, বাড়িতে একটু ঝগড়া করতে হবে। ও মা ভুল বুঝবেন বাবা, কারণ আমি সিরিয়াল দেখতে না বলছি না, দেখবেন, তবে সময় মতো সিরিয়ালও দেখতে হবে, সময় মতো সংসারও দেখতে হবে, সময় মতো হরিনামও গাইতে হবে। শুধু হরিনাম করব না, সিরিয়াল দেখব, এটা তো বললে হবে না বাবা। কারণ তিনি যে আমাদের পারের সম্বল বাবা। এবারে আমরা বলবো যে আমাদের সময় কোথায় হরি বলার, সময়ই নেই। অনেক মায়েদের বলতে দেখেছি বাবা যে সময় নেই হরিনাম বলার। কিন্তু মাগো, বাড়িতে যখন আমরা ঝাড়ু দিই তখন তো হাতে করি, তা বদনে তো একটু হরিনাম গাইতে পারি। কাপড় কাচি আমরা হাতে বাবা, বদনে তো একটু হরিনাম গাইতে পারি। শুধু গাইবো না, শুধু বলবো হরিনাম গাওয়ার আমাদের সময় নেই। যে রাধে, কাজ করতে করতেও হরিনাম গাইতে হবে বাবা। তাহলে সন্তানের নাম কি দেবে চিন্তা করছে। এখনকার দিনে কি নাম বেরিয়েছে? ওই লালটু পল্টু নাট বল্টু পটল। যে রাধে, তাহলে ভক্তরা তো যেখানেই যাই ভগবানকে চিন্তা করে। তাই গোবিন্দ মনে মনে চিন্তা করছে, আচ্ছা বাড়িতে তো বিগ্রহ গোপীনাথ আছে, তাহলে আজ থেকে আমাদের সন্তানের নাম হবে পুত্র গোপীনাথ। বিগ্রহ গোপীনাথ আর পুত্র গোপীনাথ। তাহলে সংসার হলো, স্ত্রী হলো, পুত্র হলো, সবই হলো, ধীরে ধীরে ভগবানকে ভুলে যাচ্ছে। দেখবেন মা, ওই সকালবেলায় গিয়ে একটু ভগবানের চরণে একটু যা হোক ফুল দিয়ে একটু পুজো করে, আর সারাদিন যাওয়া হয় না। ছেলেকে খাওয়ানো, ছেলেকে ঘোরানো, এই করতে করতেই সময় চলে যায়। একেবারে সন্ধেবেলায় যাই সন্ধে দেখাতে। ওমা, আমরা যদি আমাদের সন্তানের সাথে না কথা বলি, না গল্প করি, তাদের কি ভালো লাগবে? লাগবে না। তারাও কান্নাকাটি করবে, কষ্ট পাবে। তাহলে মাগো, সেই আমার ভগবান তো চায় যে আমার সাথেও কেউ একটু কথা বলুক, কিন্তু আমরা তা করি না বাবা। ভগবানকে সময় দেওয়ার মতো আমাদের কাছে সময় নেই। তাই ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে আমি সবকিছু দিলাম আর তোরা আমায় ভুলে গেলি। তাই মাত্র 3 দিনের জ্বরে গোবিন্দ ঘোষের স্ত্রী তিনি দেহ ত্যাগ করলেন, অর্থাৎ তিনি মারা গেলেন বাবা। স্ত্রী যখন মারা গেলেন, সন্তানকে বুকের মাঝে জড়িয়ে ধরে ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময়, আমি তো তোমার কাছে সংসার চাইনি, তুমি আমায় দিয়েছো। আমি তো তোমার কাছে স্ত্রী চাইনি, তুমি আমায় দিয়েছো। বলতে পারো দয়াময়, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে। তবে শোনো, এই যে তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, এতে আমার কোনো দুঃখ নেই। তবে তুমি যেন আমার এই সন্তানটাকে তুমি ভালো রেখো। ও মা, স্ত্রী চলে গেছে, এতে কোনো দুঃখ নেই বাবা। তবে ভগবানের কাছে বলছে আমার সন্তানটা যেন ভালো থাকে। ও মা, আস্তে, হরিবাসরে বসে গল্প করতে নেই বাবা। যে রাধে, তাহলে মাগো, নিজে খাবে না, তবে চাইবে আমার সন্তান যেন ভালো খায়। নিজে ছেঁড়া পড়বে, তবে চাইবে আমার সন্তান যেন ভালো পড়ে, ভালো থাকে। প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানের ভালো চায় বাবা। তাই ভগবানের কাছে বলছে, দয়াময়, তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছে, যে আমার কোনো দুঃখ নেই, তুমি যেন আমার এই সন্তানকে ভালো রেখো। এমন কথা বলে মন্দিরের দরজাটা বন্ধ করে
স্ত্রীকে গঙ্গার পাড়ে সমাধিস্থ করে ছেলেকে নিয়ে প্রতিদিন ভিক্ষা করতে যেত বাবা। প্রতিদিন ভিক্ষা করতে যেত, কিন্তু ছেলে এখন বড় হয়েছে, আর নিয়ে যাবার কোনো দরকার নেই। ছেলে বাড়িতে লেখাপড়া করে, খেলাধুলো করে। যখন প্রতিদিন বাবা ভিক্ষা করে বাড়িতে ফিরে আসে, বাবার ধুতিটা ধরে টানে আর বলে, বাবা জানো বাবা, আমার বন্ধু লালটু, ওর যে মা আছে, জানো বাবা, আমার বন্ধু মদন, ওর যে মা আছে, বাবা ওদের মা ওদের কোলে নেয়, ওদের খাইয়ে দেয়, ওদের আদর করে। বলো না বাবা, আমাকেও তো আমার বাবা খাইয়ে, আমার মা আমাকে খাইয়ে দিত, আদর করতো, কোলে নিত। তাহলে বলো না বাবা, আমার মা কোথায়? প্রতিদিন যখন ছেলে একই কথা জিজ্ঞাসা করে, ছেলের হাতে একটা নকুল দানা, একটা বাতাসা ধরিয়ে ছেলেকে ভুলিয়ে দেয় বাবা। কিন্তু ও মা, সে কি তার মাকে ভুলতে পারে গো যে রাধে? তাই বারবার জিজ্ঞাসা করছে, ও বাবা বলো না বাবা, আমার মা কোথায়? আর প্রতিদিন যখন একই কথা শুনতে শুনতে গোবিন্দ ঘোষ বিরক্ত হয়ে রেগে গিয়ে ছেলেকে বলছে, যা, আমি জানি না তোর মা কোথায়, কেন তুই আমাকে জিজ্ঞাসা করছিস মা কোথায়, মা কোথায়? যা, ওই গোপীনাথকে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছেলেকে বকাঝকা করে বাবা চলে গেলেন বাহিরের দিকে। আর পুত্র গোপীনাথ মনে মনে চিন্তা করছে, বাবা নিশ্চয়ই ঠিকই বলেছে, ওই গোপীনাথ জানে আমার মা কোথায়। তাই এক পা দুপা করে মন্দিরের ভেতরে প্রবেশ করে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের চরণটা জড়িয়ে ধরে বলছে, বলে দাও